আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি যা বাচ্চা বড় সবারই খুব পছন্দের। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলি সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো রেসিপিটি শিখতে হলে থাকতে হবে আমার সঙ্গে পুরো ভিডিওতে। চলুন শুরু করা যাক। আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, আদা পেস্ট হাফ চা চামচ, রসুন পেস্ট হাফ চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ। এখানে দুধ দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ। সব কিছু দিয়ে আমি মিক্স করে নিয়েছি। আমি স্যান্ডউইচের চিকেনটা আগে তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। ময়দাটা আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি সব মশলার সঙ্গে। এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনগুলি আমি কিভাবে কেটে নিয়েছি। আমি বুকের মাংস নিয়েছি, আপনারা চাইলে পায়ের মাংস নিতে পারেন। এখানে 400 গ্রাম চিকেন আছে। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে, যেন মশলার স্বাদটা এর ভিতরে ভালোভাবে যায়। আমি এখন 15 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। আমার ঢাকা হয়ে গেছে। এখন আমি ডোটা তৈরি করে নিব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, বাটার 40 গ্রাম একটু গলিয়ে নিয়েছি আমি, ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি একটা, চিনি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। আমার চিনি এবং লবণের ছবিটা আসে নাই ক্যামেরার সমস্যার জন্য। আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে এখন ভালোভাবে আমি সব কিছু মাখিয়ে নিব। ডোটা ভালোভাবে তৈরি করে নিব। দেখুন ডোটা তৈরি করে নিচ্ছি। এটা খুব বেশি শক্ত হবে না, সফট একটা ডো তৈরি করে নিতে হবে স্যান্ডউইচের জন্য। এবার আমি মথে নিচ্ছি। এখানে আমি 3-4 মিনিটের মতো মথে নিব। আমার মথা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে উপরটা ভালোভাবে মাখিয়ে এবং বোলের সাইডটাও মাখিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমার মাখানো হয়ে গেছে। আমি ঢেকে দিচ্ছি একটা র্যাপার দিয়ে। ঢাকা হয়ে গেছে। 1 ঘন্টা অপেক্ষা করব। এদিকে আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আমি চিকেন ভেজে নিব। ক্রিস্পি চিকেন ভাজবো আমি। দেখুন একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, কিছুটা ময়দা এবং লবণ নিয়েছি, এতে আমি কোট করে চিকেনটা ভেজে নিব। আমি কোট করে নিচ্ছি চিকেনগুলি। তেলটাও গরম হয়ে গেছে। আমি এভাবে মাখিয়ে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। আমি উল্টে পাল্টে চিকেনগুলি ভেজে নিব। এভাবে আমি সব চিকেন ভাজবো। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ওয়েট করব। দেখুন আমার চিকেনগুলি ভাজা প্রায় হয়ে গেছে। আমি তুলে ফেলছি। ভাজা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি একটু কেমন হয়েছে। এভাবে আমি সবগুলি ভেজে নিব। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচের বানটা তৈরি করে নিব। বাতাসটা একটু বের করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে, আর কোনো মাথার দরকার নাই। এটা সুন্দর গোল করে নিচ্ছি। এটা দিয়ে আমি 6 ভাগ করে নেব। আমি কেটে ভাগ করে নিচ্ছি। আমি 6 পিস করে নিয়েছি। এখানে 6টা স্যান্ডউইচের বান হবে। দেখুন সবগুলি আমি বলের মতো গোল করে নিব। এখন একটা গোল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে গোল করছি।
দেখুন গোল করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলি করে নিব। বানের শেপটা তৈরি করতে হবে। আপনারা চাইলে ময়দা নাও দিতে পারেন। দেখুন আমি ময়দা ছাড়াই বেলে নিয়েছি। এর পুরুত্বটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি একটু। এখন কিভাবে তৈরি করবে দেখুন, একটু খেয়াল করলে সবাই স্যান্ডউইচ বানটা তৈরি করতে পারবেন। এভাবে করে আমি দেখুন কিভাবে শেপ দিয়ে নিচ্ছি বানে। এখন মাথাটা একটু চেপে চেপে মিলিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। আমি হাত দিয়ে একটু রোল করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি বান তৈরি করে নিব। দেখুন আমার বান তৈরি করা হয়ে গেছে একটা। এভাবে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। আমি একটা বেকিং ট্রেতে বেকিং পেপার দিয়ে এর উপর দিয়ে দিয়েছি এবং একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। আমার 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুম এবং দুধ ব্রাশ করে নিব এর উপরে, যাতে সুন্দর একটা কালার আসে। আমি মিশিয়ে নিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি। দেখুন ব্রাশ করে এর উপরে তিল ছিটিয়ে নিতে হবে। ব্রাশ করা হয়ে গেছে। এরপরে আমি 180 ডিগ্রিতে একটা ইলেকট্রিক ওভেনে বেক করে নেব 25 থেকে 30 মিনিটের মতো। সবগুলোতেই ব্রাশ করা হয়ে গেছে। আমি একটু কেটে দিচ্ছি, উপরে সুন্দর একটা শেপ আসবে। তাহলে দেখুন এভাবে ব্লেড দিয়ে আপনারা কেটে দিতে পারেন অথবা চাকু দিয়েও কাটতে পারেন, এতে ডিজাইনটা সুন্দর হবে। সবগুলি কাটা আমার হয়ে গেছে। আমি বেক করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খুবই সফট হয়েছে। আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে বার্গার সস। চিকেন বার্গার সসের রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি লিংক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি স্যান্ডউইচের দুই ধারেই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ক্রিসপি চিকেন এর ভিতরে। এর উপরে দিয়ে দেব টমেটো স্লাইস। এখন আমি দিয়ে দিচ্ছি স্লাইসড চিজ। আপনারা যে কোনো ধরনের চিজ চাইলে ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেল আমার চিকেন চিজ স্যান্ডউইচ। এভাবেই আমি সবগুলি তৈরি করে নিব। দেখুন আমার তৈরি করা হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় ট্রাই করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।